হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম শেফালি দি রান্নাঘরে। আজকে তৈরি করব সুন্দর একটা টিফিন। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 4খানা ডিম, এখানে একটা টমেটো, বড় সাইজে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে গোটা চারে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়েছি, আর এখানে একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি। আজকে খুব ভালো একটা হেলদি টেস্টি একটা টিফিন তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, ডিম আর এই যে এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা কেটে রেখেছি, এটাকে সরিয়ে দিলাম, দিয়ে এখানে নিয়ে নেব খানিকটা আটাটাকে মাখিয়ে নেব। এখানে একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো একটু জোয়ান। এই দেখুন বন্ধুরা, অল্প একটু জোয়ান নিয়ে নিয়েছি, একটু হাতে দোলে আর জোয়ানটাকে দিয়ে দেব। জোয়ানটা দিলে কিন্তু টিফিনটা খেতে ভীষণ সুন্দর লাগবে, ভীষণ লোভনীয় একটা হেলদি আর টেস্টি ভালো লাগবে। তো এই লবণ আর জোয়ানটা দিয়ে ভালো করে আটাটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। এবার আটাটাকে মাখিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই যে এরকম গোল গোল করে 4টে লেচি কেটে নেব। এই যে বন্ধুরা, আমার সব রুটিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে দিয়ে নিলাম। এই বাটির মধ্যে বন্ধুরা দেখুন, একটা রুটি আমি নিয়ে নিয়েছি। এই যে বাটির মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এখানে একটা ডিমকে আমি ফাটিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একটা বাটির ওপরে আমি রুটিটা দিয়ে নিয়েছি। এবার এই ডিমটা এই রুটির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প করে একটু লবণ দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আরেকটা যে রুটি আছে, এই রুটিটা দিয়ে চাপা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে চেপে আমি এটাকে কেটে নিচ্ছি ধারগুলো। এই যে সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম, আর পাটটাকে একটু মুড়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা, আমার একখানা তৈরি হয়ে গেছে। এই যে এটাকে এবার তেলে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। কড়ার ওপরে দিয়ে উল্টে পাল্টেটাকে ভেজে নেব। এপাশটা ভাজা হয়ে গেছে, এপাশটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এই যে দুপাশ সুন্দর করে ভেজে নেব। দুপাশটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে এবার একটা প্লেটে তুলে নিলাম। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, গরম গরম আমার ডিম পরোটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর। দেখুন বন্ধুরা, কত বড় বড় হয়েছে এক একটা। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আমি এটা আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। সবাই ভালো থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।